আমি ষষ্ঠ শ্রেণীর সাহিত্য মেলা নামক বইটির অন্তর্গত কবি অমিয় চক্রবর্তীর লেখা পিঁপড়ে কবিতাটির হাতে কলমে যে সকল প্রশ্ন উত্তর রয়েছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এর আগের ক্লাসে এই কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। যদি আগের ক্লাসটি না দেখে থাকো তাহলে আগের ক্লাসে লিঙ্কটি দেওয়া রইল, তোমরা অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও। আর এই চ্যানেলে যারা নতুন ছাত্রছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটির অল নোটিফিকেশন সেট করে রাখো, যাতে আগামী ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। 1.1 অমিয় চক্রবর্তী কোথায় অধ্যাপনা করতেন? উত্তরটা দেখে নাও। অমিয় চক্রবর্তী নিউ পলজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। 1.2 তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। অমিয় চক্রবর্তীর লেখা দুটি কবিতার বই হলো পালাবদল এবং ঘরে ফেরার দিন। 2 নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো। 2.1 কবির কি দেখে কেমন যেন লাগে মনে হয়েছে? উত্তরটা দেখো। পিঁপড়েদের কর্মব্যস্ততা, তাদের মধুর চলাফেরা দেখে কবির কেমন যেন লাগে মনে হয়েছে। 2.2 কেমন যেন চেনা লাগে, কথাটির অর্থ বুঝিয়ে দাও। মানুষের জীবনের সাথে পিঁপড়েদের জীবনের তফাৎ নেই। মানুষরা যেমন জীবনে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, ঠিক তেমনই পিঁপড়েরাও সবসময় নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই তাদের চলাফেরাকে কবির চেনা বলে মনে হয়েছে। 2.4 কোন অতলে ডাকুক, কে কাকে এই ডাক দেয়? মাটির অতল গভীরে পিঁপড়েরা বাসা বাঁধে, সেই বাসায় পিঁপড়েদের ডাক দেয়। 2.5 কবি আজ প্রাণের কোন পরিচয় পেয়েছেন? উত্তরটা দেখে নাও। কবি অমিয় চক্রবর্তী ছোট পিঁপড়েদের শৃঙ্খলা পরায়ণ আর কর্মব্যস্ত জীবনকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। তাদের সর্বদা চঞ্চলতা, মিষ্টি মধুর চলাফেরা, ধুলো রেণুর মাখা নিজেদের জগৎ আলোর গন্ধে ভরিয়ে রাখা, মাটির অতল গভীরের ডাকে সাড়া দেওয়া, এই সব কিছুই কবিকে যেন মুগ্ধ করেছে। পিঁপড়েদের জীবনের এই সব দিকগুলির মধ্যে কবি তাদের পরিচয় পেয়েছেন। 2.6 দুদিনের ঘর বলতে কি বোঝো? উত্তরটা দেখো। সত্যি পৃথিবীটা সমস্ত প্রাণীদের কাছে দুদিনেরই ঘর, কারণ পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী কিছু সময়ের জন্য আসে, অনেক সুখ দুঃখ ভালোবাসা নিয়ে ঘর বাঁধে। কিন্তু সময় যখন ফুরিয়ে যায় তখন এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয়। সেই কারণেই কবি অমিয় চক্রবর্তী দুদিনের ঘর বলতে মানুষ তথা সমগ্র জীবের ক্ষণস্থায়ী জীবনকে বুঝিয়েছেন। 3 প্রার্থনা, নির্দেশ, অনুরোধ বোঝাতে বাংলায় ক্রিয়া শেষে উক যোগ হয়, যেমন এই কবিতায় থাক যুক্ত উক, থাকুক। কবিতা থেকে এমন আরো 5টি শব্দ খুঁজে বের করো। উত্তরটা দেখো। একটি হচ্ছে হুড়ুক, হুড় যুক্ত উক। আরেকটি রাখুক, রাগ যুক্ত উক। ডাকুক, ডাক যুক্ত উক। দেখুক, দেখ যুক্ত উক। মাখুক, মাখ যুক্ত উক। 4 নিচে সমচারিত ভিন্নার্থক শব্দগুলি অর্থ পার্থক্য দেখিয়ে প্রত্যেকটি ব্যবহার করে পৃথক পৃথক বাক্য রচনা করো। ঘরে, ভর্তি করে। ভোরে, উষাকালে। ঘরে, বাড়ির মধ্যে। ভোরে, আচ্ছন্ন ভাব। ছুঁয়ে, স্পর্শ করে। ছুঁয়ে, গা বেয়ে। আনলো, নিয়ে এলো। অনল, আগুন। মধুর, মিষ্টি। মেদুর, কোমল। দেখো, ঘরে ভর্তি করে অর্থটি দিয়ে বাক্য রচনা। আজ রিয়া ছুরি ভরে বাগান থেকে ফুল নিয়ে এলো। তারপর ভোরে, উষাকালে। ঋষিতা প্রতিদিন ভোরে উঠে প্রাণায়াম করে। ঘরে, বাড়ির মধ্যে। প্রাকৃতিক দুর্যোগের সময় ঘরে থাকাই ভালো। তারপর দেখো ঘোরে, আচ্ছন্ন ভাব। রিয়া ঘুমের ঘোরে একেবারে ভুলভাল বকতে শুরু করলো। তারপর দেখো ছুঁয়ে,
স্পর্শ করে। নয়নের কবিতা আবৃত্তি আমার মন ছুঁয়ে গেল। এখানে চন্দ্রবিন্দু দেবে। তারপর চুয়ে গাবে অত্যাধিক বৃষ্টির কারণে জানালার সামান্য ফাঁক দিয়ে ঘরে জল চুয়ে আসছে। এখানে জয় চন্দ্রবিন্দু হস্যু অন্তঃস্থ একা দেবে। ভুল হয়েছে এর জন্য ক্ষমা প্রার্থী। তারপর আনলো নিয়ে এলো আনলো, এই অর্থ পার্থক্য দিয়ে দেখো বাক্য রচনা। আজ দাদা বাজার থেকে অনেক রকম সবজি কিনে আনলো। অনল আগুন, সামান্য অনল একটা সময় ভয়াবহ আকার ধারণ করে সবকিছুকে ভস্ম করে ফেলে। তারপর দেখো মধুর মিষ্টি, সুমিতার গানের গলা খুব মিষ্টি। মৃদুর কোমল, এ অর্থে বাক্য রচনা। মা বাবার মমতা মৃদুর ভালোবাসার কোনো তুলনা হয় না। তারপর পাশের শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ বেছে নিচের ছকটি সম্পূর্ণ করো। পিপিলিকা থেকে পিঁপড়ে, মৃত্তিকা মাটি, ধুলো থেকে ধুলা, যাহারা থেকে যারা। কবিতা থেকে সর্বনামগুলি খুঁজে বের করে আলাদা আলাদা বাক্যে ব্যবহার করো। তার, একটি সর্বনাম তার বাবা একজন খুব ভালো শিক্ষক। ওর, রিজু পুজোর ছুটিতে ওর মামার বাড়ি বেড়াতে যাবে। ওকে আজ বাইরে খেলতে দিও না ওকে, আজ ওকে বাইরে খেলতে দিও না। তারপর যারা যারা ছবি আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো তারা মঞ্চে এসে উপস্থিত হও। নিচের স্তম্ভ দুটি মেলাও। বি প্রতি অ কুসুম, এখানে আছে দিন স্মরণ মধুর চেনা কথা। প্রথমটা দেখো, বি স্মরণ, বিস্মরণ হয়েছে। প্রতিদিন, প্রতিদিন। অচেনা, অচেনা। কুকথা, কুকথা। সুমধুর, সুমধুর। তারপর কবিতা থেকে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া খুঁজে নিচের খোপে যথাস্থানে বসাও। সমাপিকা ক্রিয়া দেখো, ঘুরুক দেখুক থাকুক চেনা লাগে রাখুক মাখুক জয় করে চাইনে জানে ডাকুক আনলো চলে আছি। আর অসমাপিকা ক্রিয়া দেখো, বলা ছুঁয়ে ভরে সরিয়ে দিতে দুঃখ নিতে। দুটি বাক্যে ভেঙে লেখো। মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। প্রথম বাক্য দেখো, মাটির বুকে সবাই আছি এই দুদিনের ঘরে। দ্বিতীয় বাক্য, তার স্মরণে সবাইকে আজ ঘিরেছে আদরে। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 10.1 পিঁপড়ের ভাষাহীন চলের মধ্যে বিনিময়ের ভঙ্গিটি কেমন? উত্তরটা দেখো, পিঁপড়েরা ভাষাহীন ভাবে চলাফেরা করে, সেই চলাফেরার মধ্যে বিনিময়ের ভঙ্গিটি ভালোবাসা এবং ব্যস্ততার। তারপর দেখো 10.2 মাটির বুকে যারাই আছে এই দুদিনের ঘরে, এই দুদিনের ঘর বলতে কি বোঝো? দেখো দুদিনের ঘর বলতে কি বোঝায়। পৃথিবীতে প্রত্যেকটা জীবেরই জীবন ক্ষণস্থায়ী, তাই আমরা বলতে পারি যে পিঁপড়েদের জীবনের সাথে মানুষের জীবনের কোনো পার্থক্য নেই। মানুষ হোক বা পিঁপড়ে, পৃথিবীতে যতটুকু সময়ের প্রয়োজন তারা ততটুকু সময় থাকে, প্রয়োজন শেষ হলে পৃথিবী থেকে বিদায় নেয়। তাই বলা যায় যে এই পৃথিবীর বুকে পিঁপড়ে মানুষ বা অন্য যে কোনো প্রাণী যে সামান্য সময়টুকু কাটায় তাকে কবি দুদিনের ঘর বলতে চেয়েছে। কে সবাইকে কিভাবে এই দুদিনের ঘরে আদরে ঘিরে রাখে? পৃথিবীতে মানুষ তথা পৃথিবীর সমগ্র জীব পৃথিবীর বুকে অনেক আশা ভালোবাসা নিয়ে দুদিনের ঘর গড়ে তোলে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর মানুষ ঘরে ফিরে বিশ্রাম করে, প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। ঘরে ফেরার এই অনুভূতি সমগ্র জীবনের মধ্যে পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেকে সমগ্র জীবের মধ্যে হবে, এখানে জীবনের হয়ে গেছে, সমগ্র জীবের মধ্যে এই পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছেকে জাগিয়ে তোলে। তাই প্রতিটি প্রাণীর সঙ্গে পৃথিবীর একটা গভীর সম্পর্ক তৈরি করে দেয়। এই সম্পর্কের কথা চিন্তা করেই কবি অনুভব করেছেন পৃথিবী যেন এক মায়ার বাঁধনে আর গভীর আদরে সমগ্র জীব জগৎকে ঘিরে রেখেছে। 10.3 এই কবিতায় কবির কিরূপ মনোভাব প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও। পিঁপড়ে কবিতায় ছোট পিঁপড়েদের প্রতি কবির গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। এর পাশাপাশি পিঁপড়েদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রা, তাদের মিষ্টি মধুর চলা কবির মনকে ছুঁয়ে গেছে। পিঁপড়েদের জীবনযাত্রার সঙ্গে কবি পৃথিবীর উন্নত জীব মানুষের জীবনের একটা গভীর সাদৃশ্য খুঁজে পেয়েছেন। পিঁপড়ে বা মানুষ অতি সামান্য সময় কাটানোর জন্য পৃথিবীতে আসে। এই পৃথিবী অর্থাৎ দুদিনের ঘরে বাস করে সময় শেষ হলে সবাইকে বিদায় নিতে হয়। এই দুদিনের
পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সবাই পৃথিবীতে যেন অল্প সময়ের অতিথি। ছোট পিঁপড়েদের প্রতি কবি আত্মীয়তা অনুভব করেছেন। তাদের স্বভাব, আচরণ, নিয়ম, নিষ্ঠা আর শৃঙ্খলাবদ্ধ জীবন তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছেন। 10.4 এটা দেখো, বিভিন্ন রকমের পিঁপড়ে তাদের বাসস্থান, খাদ্যাভ্যাস, জীবন প্রণালী সম্বন্ধে তোমার পর্যবেক্ষণগুলি একটি খাতায় লেখো। প্রয়োজনে ছবি আঁকতে পারো। পিঁপড়ে নানা রকমের হয়। ছোট কালো পিঁপড়ে হয়, আবার বড় কালো পিঁপড়ে হয়। এই ধরনের পিঁপড়েগুলোর বাসস্থান, তারা কোথায় বাস করে, তারা কি খায়, তাদের জীবনযাত্রাটা কেমন, এই বিষয়গুলি তোমরা খুব ভালো করে দেখার পর খাতায় লিখবে। প্রয়োজনে ওই পিঁপড়েগুলোর ছবিও তোমরা আঁকতে পারো। এগুলো তোমরাই করবে, এগুলো তোমাদেরই কাজ। তারপর দেখো 10.5, এটা একটি লাল পিঁপড়ে ও একটি কালো পিঁপড়ের মধ্যে একটা কাল্পনিক কথোপকথন রচনা করো। একটা লাল পিঁপড়ে আর কালো পিঁপড়ের মধ্যে কাল্পনিক একটা কথাবার্তা প্রসঙ্গে রচনা লিখতে হবে। এটিও তোমরাই করবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব। পরবর্তী ক্লাসে অন্য কোনো কবিতা বা গল্পের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই সুস্থ থেকে এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো।